আসসালামু আলাইকুম। আহান ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো গার্ডেন সিটি চন্দিমা মডেল টাউন তুরাগ নদীর পারে খুব সুন্দর একটি ওয়ার্কওয়ে ব্রিজ। ব্রিজটি যা নিয়ে গঠিত আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা এখন দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, আমরা বের হয়ে রওনা দিলাম ওয়ার্কওয়ের উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাসা থেকে মোটামুটি কাছাকাছি, তাই আমি হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথে আছে সোহাগ ভাই। রাস্তাগুলো খুব আঁকা বাঁকা, মোটামুটি দূরত্ব আছে আমাদের বাসা চিপা রাস্তাগুলো থেকে আমরা বের হয়ে আসলাম। আপনারা যারা আসবেন এই 40 ফিট মেইন রাস্তা দিয়ে আসবেন। এটা 3 রাস্তার মোড় কাছাকাছি। 40 ফিট গার্ডেন সিটি রোড, এখান দিয়ে আসতে পারেন। প্রাইভেট কার, মোটরসাইকেল, রিক্সা যেভাবে চান সেভাবে আসতে পারেন। ভিউয়ার্স, আমরা প্রায় চলে আসলাম কাছাকাছি। আমরা আপনাদেরকে ওয়ার্কওয়ে শুরু থেকে দেখানোর চেষ্টা করব। গাইস, আমরা চলে আসলাম ওয়ার্কওয়ের শুরু থেকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে এখান থেকে শুরু, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখান থেকে শুরু হয়ে একেবারে গাবতলী, দীপনগর ওইদিকে চলে গেছে। তো এইখান থেকে যে আমরা আসছি হচ্ছে বসিলা। আমরা এখন যেখানে আছি এই যে দেখুন গাইস, এই যে বসিলা ব্রিজ দেখা যাচ্ছে। গাইস, আমরা একটু ব্রিজটা কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। বিকাল টাইম, কুয়াশা, শীতের সময় কুয়াশা, তো ওই জন্য দেখা যাচ্ছে না। ওই যে ওই ব্রিজটা দেখা যায়, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। জাহাজটা যাওয়ার কারণে এখানে পানি ঢেউ উঠতেছে। ঢাকায় থাকেন, যারা শহরে থাকেন তাদের জন্য খুব একটা সুন্দর অনুভূতির সময় পার হবে এখানে আসলে। আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। আমরা এখান থেকে এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা আসছি হচ্ছে এই যে বাড়িটা দেখছেন, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, বাড়ির এখান দিয়ে হচ্ছে আমরা এখানে উঠলাম আপনাদেরকে শুরু থেকে দেখানোর জন্য। তো এখান থেকে আপনারা কেউ যদি আপনারা যারা আসবেন, যারা দেখতে আসবেন, আপনারা আসবেন হচ্ছে বসিলা গার্ডেন সিটির নাম আছে। হ্যাঁ, এটা বসিলা 3 রাস্তার মোড় থেকে 40 ফিটের ওইখান দিয়ে সোজা, যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, প্রাইভেট কারে আসেন, তাহলে সোজা রাস্তা, একদম বরাবর রাস্তা। আর যদি কেউ ভাঙ্গা আসেন অন্য গাড়িতে, তাহলে 40 ফিটের মাথায় নেমে 3 রাস্তার মোড় ওইখানে এসে, যেখান থেকে আসেন মোহাম্মদপুর, বেরিরবাদ 3 রাস্তার মোড়ের ওইখানে এসে আসার পরে 40 ফিট যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে যে আমরা নদীর পার ঘুরতে যাব, বা একজন রিক্সাওয়ালাকে যদি বলেন যে ভাই আমরা একটু নদীর পার ঘুরতে যাব ওয়ার্কওয়েতে, এখান থেকে রিক্সা দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যায়, যে কোনো কেউ 40 ফিটে বলে দিবে। 40 ফিটের মাথা থেকে আপনারা চাইলে রিক্সা নিয়ে চলে আসতে পারেন। রিক্সা নিয়ে চলে ডাইরেক্ট গার্ডেন সিটির নামায় একদম এই ওয়ার্কওয়ের মাথায় আপনাদেরকে নামিয়ে দিবে। এখান থেকে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা গাইস আর কথা বাড়াবো না, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সামনের দিকে অবশ্যই আমরা সামনে যাব। সামনে আমরা কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং এদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। সামনে আরও কি সুন্দর জায়গা, দর্শনীয় স্থানগুলো আছে, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। সামনে যাচ্ছি আস্তে আস্তে, দেখা যায় গাইস। আপনারা ওয়ার্কওয়ের পাশে যেই নৌকাগুলা দেখতেছেন, এই নৌকাগুলা দেয়া এই যে মানুষ পারাপার হচ্ছে। অনেকে টাকার মাধ্যমে দেখা গেছে 1 ঘন্টা 100 টাকা 200 টাকা ফ্যামিলি নিয়ে যারা আসে নদীতে ঘুরতে চায়, তারা এখানে যে নৌকাগুলোর মাধ্যমে ঘুরতে পারে। এই যে নৌকাগুলোর মাঝিদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নদীতে যতক্ষণ সময় প্রয়োজন তারা এভাবে ঘুরতে পারে। মানুষগুলো ওই পার থেকে আসছে। এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, কাকা বাদাম বিক্রি করতেছে।
পরিবেশটা আমার থেকে অনেক সুন্দর লাগতেছে। দুই সাইড দিয়ে হাঁটতে পারে মানুষ। তাই দেখা যাক আরো কি দেখানো যায়। আমরা অবশ্যই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু স্থান আছে, এখানে রেস্টুরেন্ট আছে, খুব ভালো ভালো রেস্টুরেন্ট। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকেন ইনশাল্লাহ। পাশে চাচা বাদাম বিক্রি করতেছে। কি চাচা বাদাম খায়? সবাই খায় তাই না? চাচা, আপনি যে এখানে বাদাম বিক্রি করেন, আপনার এখানে কেমন বাদাম বিক্রি হয়? মানুষ কেমন আসে এখানে ঘুরতে? আসে এখানে ঘোরাঘুরি করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধারণ মানুষ, অনেক মানুষ এদিকে ঘুরতে আসে। কোন দিন বেশি মানুষ ঘুরতে আসে কাকা? আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বলতে চাই যে এখানে কি সবাই যারা ঘুরতে আসে তারা শুক্রবারে আসুক। আমাদের ভিডিওটা যারা দেখবে, যারা এই দর্শনীয় স্থানগুলো ঘুরতে চায়, আমাদের এখানে তো এই ওয়ার্কওয়েটা তো অনেক সুন্দর, এটা তো ঘোরার জন্য। এখানে যারা আসবে তারা হচ্ছে এই কোন সময়টা আসলে ভালো হয়, মানে একটু আরাম করে ঘোরা যায়, মানে ওই সময়টা কি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এটা শুক্রবার হলে ভালো হয়, তাই না? থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ গাইস। আমরা এখন সামনে যাওয়ার চেষ্টা করছি, সামনের দিকে আগাচ্ছি। গাইস, আমরা আস্তে আস্তে সামনে আরো একটি সুন্দর ব্রিজ পাইলাম। ব্রিজটি অনেক সুন্দর, ব্রিজটি অনেক সুন্দর। এখানে অনেকে ছবি নেয়, ছবি তুলে বাচ্চারা খেলা করে। আসলে আজকে তো অফডের দিন না, এই জন্য আমরা আসলে দর্শনার্থী পাচ্ছি না খুব ভালো। এখানে অফডের দিনে খুব ভালো দর্শনার্থী পাওয়া যায়।
খুব সুন্দর একটি ব্রিজ। আমরা সামনে আর কি কি আছে একটু দেখবো। গাইস, আমরা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আমরা আবার একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, সামনে যাচ্ছি। এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যার একটু আগ মুহূর্তে। এখনকার আর ভালো হবে না, আমরা আর সামনে যাব না, এখানেই শেষ করব। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটি বাজিয়ে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে অবশ্যই মন্তব্যটা জানাবেন আমাদের ভিডিওটা কেমন হইলো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।